হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস। তার জন্য আমি 1 কিলো বাসমতি চাল নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য কিন্তু আলাদা করে চাল পাওয়া যায়। এই বাসমতি চাল দিয়ে আমি ফ্রাইড রাইস তৈরি করব। আমি এক এক করে সব উপকরণ বলে দেব। আমি এখানে বিনস নিয়েছি। বিনসটা কিভাবে কেটে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে ত্রিকোণ করে কাটলে বিনসটা ভাজা খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও খুব ভালো লাগবে। এভাবে আমি ত্রিকোণ করে কেটে নেব। তারপরে নিয়েছি গাজরের খোসা ছুলে নিয়ে আমি এভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। অবশ্যই গাজরটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। কিভাবে কেটে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নেব। এভাবে সরু করে কেটে নিলে ভাজাটা খুব ভালো হবে, তার জন্য আমি এভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এবার নিয়েছি ক্যাপসিকাম। আমি এখানে অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি, আমার অর্ধেকটাই হয়ে যাবে, এজন্য আমি অর্ধেকটা নিয়েছি। এভাবে সরু সরু করে কেটে নেব। দেখুন ক্যাপসিকামও কাটা আমার হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে সব সবজি নিয়ে নিয়েছি, পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা মটরশুঁটি নিয়েছি, অবশ্যই মটরশুঁটি লাগবে। মটরশুঁটির খোসা আমি ছাড়িয়ে মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে সব সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। আমার কিন্তু সবজিগুলো রেডি হয়ে গেছে, পরের উপকরণগুলো বলে দিচ্ছি। আমি এখানে 3টে তেজপাতা নিয়েছি, আর নিয়েছি লবণ 1 চা চামচের মতো, আর 50 গ্রাম কিশমিশ নিয়েছি, আর 50 গ্রাম কাজু বাদাম নিয়েছি। অবশ্যই কিশমিশ কাজু বাদাম লাগবে। এই সবগুলো উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। আর আমি 1 বাটির মতো এখানে চিনি নিয়েছি, ফ্রাইড রাইসে অবশ্যই চিনি লাগবে। নিয়েছি ঘিয়ের পুরো বোতলটাই আমি নিয়ে নিয়েছি। পরিমাণটা আমি দেখিয়ে দেব পরে। এবারে চালটাকে ভালো করে ধুয়ে নেব। এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন এভাবে চালটা ধুয়ে নিতে হবে। একেবারে পরিষ্কার জল আমার বের হয়ে গেছে চাল থেকে। এভাবে পরিষ্কার জল বেরোনো পর্যন্ত ধুয়ে নিতে হবে। আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কিছুটা পরিমাণে জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 3টা তেজপাতা দিয়ে দিলাম। বড় এলাচ, ছোট এলাচ আর লং আমি থেতো করে দিয়ে দিয়েছি জলটার মধ্যে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। জলটা যাতে খুব ভালো করে গরম হয় সেই অপেক্ষায় থাকব। জলটা কিন্তু গরম হয়ে গেছে, চালটা ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে নেড়ে দেব। এই ভাতটা হতে আমার বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু ভাতটা হয়ে যাবে। মাঝে মাঝে এভাবে ভাতটা নাড়িয়ে দিতে হবে। ভাতটা কিন্তু আমি খুব সেদ্ধ করব না, 90% মতো আমি ভাতটা সেদ্ধ করে নেব। ভাত আমার হয়ে গেছে, আমি একটু চালনির সাহায্যে এটাকে তুলে নেব। দেখুন ভাতটা আমার রেডি হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে। দেখুন এইভাবে ভাতটা রান্না করে নিতে হবে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি রিফাইন তেল দিয়ে দেব পরিমাণ মতো।
সামান্য একটা ছোট পেঁয়াজ আমি কুচি করে কেটে দেব। পেঁয়াজ না দিলেও চলে, পুরোপুরি অপশনাল, আপনারা ইচ্ছে হলে দেবেন, না হলে না দেবেন। আমি একটু দিয়েছি। এবারে গাজরটা দিয়ে দেব। 3 মিনিটের মতো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য লবণ দিয়ে দেব এই গাজরের পরিমাণে। কিছুক্ষণ গাজরটা নাড়াচাড়ার পর আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সব সবজি এভাবে ভেজে নেব। আপনারা চাইলে সবজিগুলো একসঙ্গেও ভাজতে পারেন, কিন্তু এক এক করে ভাজলে এটার ভাজাটা ভালো হবে। সেজন্য একটু ধৈর্য সহকারে এটাকে এক এক করে ভেজে নেবেন। সামান্য লবণ দিয়ে দিলাম বিনসের পরিমাণে। আবার এটাকে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিটের জন্য বিনসটাও আমি এভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব ঘি। 1 চামচের মতো ঘি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করছি। সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরিয়েছে। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়ার পর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এবারে গ্রেটারে যে আমি গাজরটা গ্রেট করে রেখেছি, সেই গ্রেটারে গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম। গাজর আমি দু রকমের এখানে ইউজ করেছি, একটা গ্রেটার করে গ্রেট করেছি আর একটা সরু সরু করে কেটে নিয়েছি। এভাবে দু ধরনের কাটলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আমার কিন্তু সব সবজি দেওয়া হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে সব সবজি এই সেদ্ধ হয়, সেজন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। সবজির পরিমাণ অনুযায়ী আমি চিনিটা দিয়েছি। আবারও এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন সবজিগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। এটা আমি তেল ঝরিয়ে এবারে তুলে নিচ্ছি। দেখুন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা সবজি কিন্তু সেদ্ধ হয়েছে আর লাল লাল করে ভেজে নিয়েছি। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই তেলটার মধ্যে আমি কিশমিশ কাজু বাদামটা দিয়ে দেব। কিশমিশ কাজু বাদামটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভেজে নিব হালকা করে। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে কিশমিশ কাজু বাদাম। আমি এটাকে তেল ঝরিয়ে চালনির সাহায্যে তুলে নিচ্ছি। আমি এক প্লেটের মধ্যে এটা ভেজে তুলে নিচ্ছি। এটাকে এখন মিক্স করে নেব। কিশমিশ কাজু বাদাম সবজিগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়েছি।
এবারে ভাতটা দিয়ে দেব। ভাতটা দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে ঘিটা ভাতের সঙ্গে ছড়িয়ে যায়, সেই জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে অল্প পরিমাণে সবজি দিয়ে দেব। সবজি দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এটাকে। সামান্য চিনি দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে ভাতটার মধ্যে। সামান্য পরিমাণে লবণও অ্যাড করেছি, খুব সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে হবে। দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমার কিন্তু এটা নাড়াচাড়া করা হয়ে গেছে। আমি একটা গামলার মধ্যে এটা তুলে নিচ্ছি। দেখুন একেবারে কিন্তু এটা নাড়াচাড়া করা হয়ে গেছে। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এইভাবে তৈরি করতে হবে। আমি এটা সাজিয়ে নিচ্ছি, একটু সবজি দিয়ে আমি এটাকে সাজিয়ে নেব। দেখুন এভাবে সাজিয়ে নিলাম। আমার রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। এটা কাজু বাদাম দিয়েও আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করে দেবে, কমেন্ট বক্সে অবশ্যই সবাই কমেন্ট করবে। আমি সবার কমেন্ট পড়ি, আমার খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। এটা শীতকালে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আমি এবার সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন ফ্লেভার কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে, খেতেও দুর্দান্ত সুস্বাদু লাগবে। আমি সাথে এখানে বেগুন ভাজা নিয়েছি, স্যালাড নিয়েছি আর মাংস নিয়েছি। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করুন। আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।